আমরা চাইছি সমস্ত আজকে সুপ্রিম কোর্ট, আজকে হাইকোর্ট বা আজকে আমাদের আমাদের আস্থা রাখতেই হবে, কিন্তু আমরা চাইবো সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয়, কারণ অলরেডি জানি আমরা প্রায় 7-8 দিন পুরো বিষয়টা বেরিয়ে গেছে, তারপরেও এখনো পর্যন্ত আমরা আস্থা রেখেছি। জানি না সেটা কবে কি হবে, কিন্তু আমরা এই লড়াইটা চালিয়ে যাব এবং নির্যাতিতা যাতে বিচার পান তার জন্য আমরা আরো যদি প্রয়োজন হয় আরো অনেকবার রাস্তায় নামবো। বর্তমান ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাক্তনীরা, শিক্ষক শিক্ষাকর্মীদের এই যে মিছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিল শুরু হয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে মেন গেট, সেই মেন গেটের সামনে থেকে মিছিল শুরু হয়ে প্রায় 4 কিলোমিটার রাস্তা পেরিয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে বিধান সরণি পেরিয়ে এই মুহূর্তে মিছিলের যে অবস্থান তোমাকে বলে রাখি, শ্যামবাজারের 5 পয়েন্ট ক্রসিং এর সামনে। এবং এই মিছিল থেকে একটাই স্লোগান উঠছে, জাস্টিস ফর আরজিকর। এই স্লোগানে মুখরিত প্রেসিডেন্সির পড়ুয়া, শিক্ষক শিক্ষাকর্মীদের এই মিছিলে। তুমি দেখতে পাচ্ছ এই মিছিলে যারা হাঁটছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম আমি দেখতে পাচ্ছি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় রয়েছেন, সিপিএম নেতা ময়ূক বিশ্বাস রয়েছে, মধুজা চেন্দ্রা রয়েছে। এরা প্রত্যেকেই প্রেসিডেন্সির প্রাক্তনী হিসেবে এই মিছিলে তারা পা মিলিয়েছেন। এবং তুমি জানো যে প্রেসিডেন্সির যে একটা যে স্লোগান, প্রেসিডেন্সি শিক্ষা দেয়, প্রেসিডেন্সি ডাক পাঠায়, পথ দেখায়, আঘাত যদি নেবেই আসে পাল্টা আঘাত ফিরিয়ে দাও। সামনে যে ব্যানার রয়েছে সেই ব্যানারে এই স্লোগান নিয়ে তারা এগিয়ে চলেছে এবং এই প্রেসিডেন্সি প্রতিবাদের ডাক পাঠিয়েছে। কিসের প্রতিবাদ? আরজিকর কাণ্ডের যে চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদের ডাক পাঠিয়েছে। তুমি দেখতে পাচ্ছ 4 কিলোমিটার রাস্তা পেরিয়েও যারা এই মিছিলে হেঁটেছে তাদের যেন শরীরে ক্লান্তি বলে কিছু নেই। কারণ তারা বলছেন যে এই যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের যে দোষী, সেই দোষীর যতদিন পর্যন্ত না কঠোরতম শাস্তি হবে, প্রেসিডেন্সির ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষাকর্মীদের এই যে আন্দোলন, সেই আন্দোলন আরো দীর্ঘমেয়াদী হবে। শুধুমাত্র আজকে মিছিল করেই এই আন্দোলন শুরু শেষ হয়ে যাবে না, এমনটাই তারা দাবি করছেন। আগামী দিনেও এই আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে। তুমি দেখতে পাচ্ছ এখানে গান গেয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে তারা এই মিছিল, সেই মিছিলে তারা মুখরিত আওয়াজ তুলছে। এবং আমার ক্যামেরা পার্সন প্রতীক রায় যে ছবি দেখাচ্ছে, তুমি দেখো এই মিছিলের সামনের দিকে রয়েছেন বর্তমান যারা ছাত্রছাত্রী তারা রয়েছেন, এই মিছিলের ঠিক পেছন দিকে তারা রয়েছেন শিক্ষক, প্রেসিডেন্সি যারা শিক্ষক শিক্ষাকর্মীরা। এখান থেকে একটাই স্লোগান উঠছে, জাস্টিস ফর আরজিকর। এবং তোমাকে বলে রাখি এই মুহূর্তে মিছিল 5 পয়েন্ট ক্রসিং এর সামনে থেমে গিয়েছে। এখানে বিজেপির আরো একটি কর্মসূচি রয়েছে। পুলিশ প্রশাসন, আমরা যেটা দেখতে পাচ্ছি, পুলিশ প্রশাসন একেবারে তৎপর রয়েছে। 5 পয়েন্ট ক্রসিং এর সামনে বিধান সরণি থেকে যে রাস্তা ধরে তারা মিছিল করে এগিয়ে আসছিলেন, সেই বিধান সরণি যেখানে শেষ হচ্ছে, সেই 5 পয়েন্ট ক্রসিং এ পুলিশের তরফে একেবারে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমি এখানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে দিদি, কিসের প্রতিবাদে আজকের আপনাদের এই 4 কিলোমিটার পথ হাঁটা, কি চাইছেন আপনারা? আমরা চাই আরজিকর যেন বিচার পাই, মুখ্যমন্ত্রী নিজের পদত্যাগ করুক এবং আমাদের প্রত্যেকটা মেয়ের সুরক্ষা। এই জাস্টিস ফর আরজিকর এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দুটোর জন্য আমাদের এত পথ হাঁটা এবং পথ হাঁটা চলবে। তুমি দেখতে পাচ্ছ এখানে রয়েছে সিপিএম নেতা ময়ূক বিশ্বাস, প্রাক্তন, তার সঙ্গে আমি কথা বলবো। ময়ূকদা, 4 কিলোমিটার রাস্তা হাঁটলে প্রেসিডেন্সি থেকে শ্যামবাজার 5 মাথা মোড়ে, এবার কি কর্মসূচি রয়েছে? আমাদের অবশ্যই যারা প্রেসিডেন্সি প্রাক্তনী, শিক্ষক শিক্ষাকর্মী এবং বর্তমান পড়ুয়া যারা রয়েছে, সবাই এই একটা দীর্ঘ মিছিলে আমরা হাঁটলাম সমস্ত দুর্যোগ উপেক্ষা করে। এখন এখানে আমরা শেষ করব। আজকে আমাদের এখানে প্রতিবাদ চলবে, যেখানে অবস্থান দুরাত্রি ধরে অবস্থান চলেছে প্রেসিডেন্সিতে, আজকে এখানে শেষ হবে। এখানে বহু বিশিষ্ট